ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে, তাই না? বাঙালি মানেই ভর্তা পছন্দ করে। মানে মাছে ভাতে বাঙালিও বলা হয়, ভর্তা ভাতেও কিন্তু বাঙালি বলা হয়। অনেকে তো ভর্তা ছাড়া একবেলা ভাতও খাইতে পারে না। আমার কিন্তু ভর্তা অনেক প্রিয়। ভর্তা যখন না থাকে তখন নিজেই বানিয়ে খাই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার পেজের কী অবস্থা? যারা পেজ চালান। আমার পেজের তো খুব একটা ভালো অবস্থা না, সব লাল বাত্তি জ্বলে গেছে। যাই হোক, ভিডিও দিতেই হবে, চেষ্টা করতেই হবে, দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়, যে পর্যন্ত যেতে পারে। তো আজকে বিকেলে দেখলাম মাছের তরকারি রান্না করছে, আর আমার মাছ এত ভালো লাগে না, মাছ খাইতেই পাই না। তার জন্য ভাবলাম একটু ভর্তা বাটি করে খাওয়া যাক। দেখলাম ঘরে কিচ্ছু নাই মুহি ছাড়া। মানে আমরা এগুলোকে কচুর কি মুহি বলি, আর আপনারা কি বলেন কে জানে, কমেন্টে জানাবেন। তো এগুলো ঘরে ছিল, এগুলোকে নিয়ে নিলাম ভর্তা বানানোর জন্য। প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিলাম হালকা একটু পানি দেওয়া, পানিটাও ময়লা ছিল, তো ভাবলাম এটা ভিতরটাকে নিব, সিদ্ধ করে নিই। তো এটা সিদ্ধ করে ভালোভাবে নিয়ে নিলাম। আর এটা সবাই পারে কম বেশি এরকম ভর্তা বানাইতে, পেঁয়াজ মরিচ সব ভাজা, তারপর এই যে লবণ সরিষার তেল দিয়ে মাখায়া নিলেই ভর্তা হয়ে যায়। সবাই পারে, তাও আমিও ভর্তা করলাম। এটা কম বেশি মানে কমন ভর্তা, এগুলো ভর্তা বাড়তে বাঙালিরা পারে না এমন কোনো মেয়ে আজকাল কমই আছে। যাই হোক, আমার ভর্তাটাও বানানো শেষ। ঝাল ঝাল ভর্তা, ভাবছিলাম যে একটু মরিচ ভর্তাও বানাবো, বাট মরিচ কম হয়ে গেছিলো। আর এটি চটকাইতে আমার হাতের অবস্থা তো পুরো লেটলেটে হয়ে গেছে গা। আর ডেকোরেশনের ক্ষেত্রে তো আমি তো পুরো জিরো, ভাবছিলাম যে এটা একটু ডেকোরেশন করব, কিন্তু যে অবস্থা হয়েছে হাতের, আর কি ডেকোরেশন। উপরে 3টা মরিচ আসছিলো, ওইটা দিয়ে ডেকোরেশন বানিয়ে দিছি। অনেকে অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারে, আর সবার দ্বারা তো সব হয় না। আচ্ছা, আমিও একদিন পারবো না, এইটাই। যাই হোক, তো ভর্তা শেষ করা, আমি ভাবলাম কিছু ভাত খায় নেই। আর আমার পেজের ভিডিওটা যদি কেউ সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিবেন, যেহেতু পেজের রিচ কম, মানে ভিউ কম, রিচ তো দূরে থাক, সবই লাল হয়ে গেছে। কি লেগে হয়েছে জানি না, ফলোয়ার তো ঠিকই আছে। যাই হোক, কি আর করার, কিছু তো করতে পারি না, নিজেও বুঝতেছি না কিছু, পেজের যে অবস্থা। তো এগুলো ভাবতে ভাবতে আমার খাওয়াও শেষ হয়ে যেতেছে। আর ভর্তাটা অনেক ভালো লাগছে। দুপুরে খাইছি যখন মাছের তরকারি, তো খাইতেই পাই না। তো অনেকক্ষণ পর খাইলাম, যে অনেক দিন পর না, আমি প্রায় সময় খাই। তো একটু মরিচ দিয়েও খাইছিলাম, আর এই মরিচগুলো ঝাল না দেখে ভালো লাগছে। তো এদিকে আমার খাওয়া শেষ। তারপর হাঁসে তো আমার দেখা পক শুরু করে দিছে খাওয়ার জন্য। তো হাঁসের খাবার দিয়ে এলাম। তারপর দেখলাম রেসিপিতে আসছে। এরকমভাবে রেসিপিটা কার এলাকায় এখনও বিক্রি করে, আমাদের এলাকায় তো প্রায় সময় এগুলো আসে। তো একটা হেয়ার ব্যান্ড নিলাম, মাথায় চুল সামনে আসে পরে দেখা। আর এটা দিয়ে আমি অন্যরকম হেয়ার ব্যান্ড বানাবো, তার জন্য ওই আঙ্কেলকে বলতেছিলাম। আর কে নিজেদের হেয়ার ব্যান্ড নিজেরা বানান কমেন্টে জানাবেন। আমি হেয়ার ব্যান্ডগুলো, ওই যে পাশে যে হেয়ার ব্যান্ডগুলো দেখতেছেন কাপড়ের, ওইগুলো আর কি বানানোর কথা বলতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।